Hi guys, assalamu alaikum. Welcome to another vlog video. So guys, আমি এই মুহূর্তে আছি হচ্ছে ঝাটুরদিয়া বাজার, আর এটা হচ্ছে আপনার ফরিদপুর জেলার মধ্যে অবস্থিত। আর ক্লিয়ার করে বলছি, এটা হচ্ছে ঝাটুরদিয়া আর এটা হচ্ছে নগরকান্দা থানায় অবস্থিত, ফরিদপুর জেলা আর কি, ঢাকা বিভাগ। সো গাইস, রোডটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে হাইওয়ে একটা রোড, আর এটা হচ্ছে আপনার ঢাকা খুলনা মহাসড়ক। যে এদিক দিয়ে কিন্তু আপনার ঢাকা থেকে আপনার সাতক্ষীরা, কুষ্টিয়া, তারপর ঝিনাইদহ, যশোর, বেনাপোল, ইন্ডিয়া কিন্তু এই রোডটা দিয়ে যায়। আপনার ঢাকা থেকে যারা বাসে যান, যারা হচ্ছে বেনাপোল দিয়ে কলকাতা বনগাঁ যান ইন্ডিয়াতে, তারা কিন্তু বাস আসলে এই রোডটা দিয়ে কিন্তু আসতে হয়। এই যে রোডটা, এটা হচ্ছে এই যে বাস আসতেছে, এটা হচ্ছে করিম মোটরস, যে আপনার এটা গোল্ডেন লাইনের একটা বাস। সো এটা কিন্তু বিভিন্ন জায়গায় যায়, এখানে আরও বিভিন্ন ধরনের বাস আছে। এই যে একটা বাস যেতেছে দোলা। সো এখানে আপনার বাসগুলো ছাড়ে হচ্ছে গুলিস্তান থেকে ছাড়ে, আর হচ্ছে আপনার সায়দাবাদ থেকে ছাড়ে, দেখা যায় দিক দিয়ে নড়াইল, বিভিন্ন জায়গায় যায় আর কি। সো আমি আজকে যাবো হচ্ছে ঢাকা এখান থেকে। সো এই যে বিআরটিসি আছে, বিআরটিসি সবখানেই যায়, এটা এসি বিআরটিসি। সো প্রচুর কুয়াশা, আর আজকে আমি যাবো হচ্ছে লোকাল বাসে। লোকাল বাসে ভাড়া কম, ডাইরেক্টগুলো বেশি একটা ধরে না। এখানে হচ্ছে স্বাধীন। সো আমি স্বাধীনে উঠে আসি। স্বাধীন বাসটা ছাড়া হচ্ছে আপনার মুর্শিদপুর থেকে, গোপালগঞ্জ জেলা অবস্থিত, মুর্শিদপুর থানা। সো ওইখান থেকে আপনার স্বাধীন আর হচ্ছে বসুমতী, এই দুইটা গাড়ি ছাড়ে। এই দুইটা গাড়ি হচ্ছে লোকাল আর কি। আর আমি ঝাটুদিয়া থেকে উঠছি, এখান থেকে ভাড়া হচ্ছে 250 টাকা, বাট আমি 200 টাকা দিচ্ছি আর কি। 200 টাকা ওরা থামানোর পরে বলছে 300 টাকা বাস, পরে হচ্ছে বললো 250 রাখা যাবে, পরে আমি বলছি না, আমি 200 দেবো, পরে 200 আসছে আর কি। সো নর্মালি ভাড়া হচ্ছে 250 টাকা নেয় আর কি। সো আপনি দামাদামি করলে হয়তো 50 টাকা কম রাখতে পারে এটাই। আর মুর্শিদপুর থেকে দুইটা গাড়ি স্যার, একটা হচ্ছে বসুমতী আর একটা হচ্ছে আপনার এই স্বাধীন এক্সপ্রেস আর বসুমতী ট্রান্সপোর্ট। এই দুইটা গাড়ি ছাড়া হচ্ছে আপনার মুর্শিদপুর থেকে একদম গাবতলী পর্যন্ত যায়। মুর্শিদপুর জয় বাংলা ঝাটুরতে, তারপর হচ্ছে ভাঙ্গা থামে আর কি। সো আমি এখন আছি ভাঙ্গাতে আর কি, ভাঙ্গা গোল চত্বরের কাছে। সো এখান থেকে কিন্তু ঢাকাতে যায়। আর এই গাড়িটা হচ্ছে আপনার ঢাকা, আপনার বসুমতী আর স্বাধীন এক্সপ্রেস হচ্ছে আপনার গুলিস্তান, বাবুবাজার গুলিস্তান, তারপর হচ্ছে আপনার পল্টন পর্যন্ত। পল্টন থেকে ওরা হচ্ছে শাহবাগের দিক দিয়ে মিরপুর চলে যায় আর কি। আর ভাঙ্গা থেকে আরও দুইটা গাড়ি পাবেন আপনার ভাঙ্গা থেকে আর কি। এটা হচ্ছে আপনার ইলিশ পাবেন, আর হচ্ছে আপনার প্রচেষ্টা যায় হচ্ছে আপনার, এটা গুলিস্তান হয় সোজা একদম উত্তরা আবদুল্লাপুর চলে যায়। আর ইলিশ হচ্ছে আপনার গুলিস্তান পর্যন্ত একটা আছে, আর একটা আছে হচ্ছে আপনার যাত্রাবাড়ি সায়দাবাদ, ওদিকে একটা যায় আর কি ইলিশ। ইলিশ দুই জায়গায় যায়। ইলিশে আপনারা জিজ্ঞেস করে উঠবেন আর কি, তাহলে ভালো হবে। সো গাইস, এখন আছে হচ্ছে আপনার এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সামনে, লাল যে রাস্তাটা, এটা হচ্ছে আপনার ট্রেনে যায়, মানে গোল চত্বরে একটু সামনে, এটা হচ্ছে ট্রেন রাস্তায় যাওয়ার জন্য। সো আপনারা যদি ট্রেনে যেতে চান, ট্রেনে গেলে হচ্ছে আপনার ঢাকা থেকে কমলাপুর যেতে পারবেন। আর ট্রেন হচ্ছে আপনার মেল ট্রেন আছে হচ্ছে আপনার সকাল 8টা বাজে, আর আরেকটা ট্রেন আছে হলো আপনার সম্ভবত 12:30 বাজে। সো মেল ট্রেনে যদি যান তাহলে ভাড়া লাগবে হচ্ছে আপনার 110 টাকা টিকিটের মূল্য। আর যদি আপনারা যে অন্তনগরে যান তাহলে হচ্ছে একটু ভাড়া বেশি লাগবে এখানে। সো এটা হচ্ছে ভাঙ্গা টোল প্লাজা, সার্বিক গাড়ি, এটা হচ্ছে টোল দিতেছে। সো গাইস, টোল দেওয়া শেষ, এখন আছে হচ্ছে পদ্মা সেতুতে। গাইস, পদ্মা সেতুতে একদম কুয়াশায় কিছুই দেখা যাইতেছে না, আর প্রচণ্ড বাতাস।
আর আজকে অনেক কুয়াশা, আর এই রোডটাতে অনেক অ্যাক্সিডেন্ট হয় কুয়াশার কারণে। বেশিরভাগ প্রতিদিন দু একটা অ্যাক্সিডেন্ট হয়। আর এই যে গাড়ি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেল রাস্তা, ওই যে ওই পাশে রেল মাঝে মাঝে দেখা যায়, এখন হয়তো ছাড় নাই, দেখা যেতেছে না। সো গাইস, আমি নেমে গেছে হচ্ছে বাবুবাজার ব্রিজে, গুলিস্তান। আমি যাবো হচ্ছে চকবাজার, তো এই জন্য হচ্ছে আমি বাবুবাজার নেমে এখান থেকে হেঁটে চলে যাবো। এখান থেকে 10-12 মিনিট লাগে। আর গুলিস্তান থেকেও যাওয়া যায়, বাট গুলিস্তান থেকে গেলে অনেক সময় লাগবে। সো আমি বাবুবাজার নেমে চলে যাবো আর কি। আর এটা হচ্ছে সদরঘাট, বরিশাল আপনার লঞ্চ যে টার্মিনালটা আছে, এই যে এখানে এই পাশে ওই যে দেখা যাইতেছে। সো গাইস, আমি এখন হচ্ছে ওই সিঁড়ি দিয়ে নেমে যাবো, যে মানুষজন নামতেছে ওই সিঁড়িটা দিয়ে। সো বাবুবাজার থেকে চকবাজার যেভাবে যেতে হয়, আমার একটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব।